উত্তরবঙ্গে বিজেপিকে ঠেকাতে একেবারে নিজস্ব স্টাইলে তৃণমূল রাজবংশীদের আগেই কাছে টেনেছেন। এবার কামতাপুরীদের অনুষ্ঠানে সশরীরে হাজির হচ্ছেন মমতা। আজ রাসমালা মাঠে কামতাপুরীদের অনুষ্ঠানের দিকে তাকিয়ে রাজনৈতিক মহল। কামতাপুরী নাকি রাজবংশী, এই দুইয়ের দ্বন্দ্বে দোদুল্যমান কোচবিহার সহ উত্তরবঙ্গের বিশাল অংশের রাজনৈতিক ভাগ্য। এদিকে কামতাপুর প্রোগ্রেসিভ পার্টি কামতাপুরী ভাষার স্বীকৃতিতে কার্যকরী পদক্ষেপ করার জন্য 25শে এপ্রিল রাসমেলা ময়দানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা নিয়েছে। মুখ্যমন্ত্রীরও সেই সভায় যোগ দেওয়ার কথা, আর তাতেই রাজনৈতিক ঘনঘটা কোচবিহারের আকাশে। বাংলা রাজনীতিতে প্রভাব বিস্তারে মঙ্গলবার এক ঝাঁক কেন্দ্রীয় নেতৃত্ব নিয়ে শিলিগুড়ি আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। উত্তরের আকাশে গেরুয়া মেঘ দেখে আগেই নিজের স্টাইলে ঘর গোছাতে নেমেছে তৃণমূল। এর আগেই 21শে ফেব্রুয়ারি অর্থাৎ আন্তর্জাতিক ভাষা দিবসে রাজবংশী ভাষাকে স্বীকৃতি দেওয়ার উদ্যোগের কথা ঘোষণা করে রাজবংশী ভোট ব্যাংক দখলে রাখার মোক্ষম চাল দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, যাতে গ্রেটারের দুই গোষ্ঠীকেই পাশে পাওয়া যায়। গ্রেটারের এক পক্ষের রাশ রয়েছে অনন্ত মহারাজের হাতে, অন্য পক্ষের রাশ বংশীবদনের হাতে। অনন্ত মহারাজ ঝুঁকে রয়েছেন বিজেপির দিকে, বংশীবদন গোষ্ঠীর প্রচ্ছন্ন সমর্থন রয়েছে তৃণমূলের পক্ষে। এই অবস্থায় কোচবিহারের সফরে এসে কেপিপির সংবর্ধনা সভায় যাওয়ার কথা মুখ্যমন্ত্রীর। উত্তরবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং দার্জিলিংয়ের তরাই অঞ্চলের বহু মানুষ রাজবংশী ভাষাভাষী। এই অবস্থায় প্রশ্ন উঠেছে, কামতাপুরী ভাষার সমর্থক অতুল রায়ের সভায় তাহলে কেন যাচ্ছেন মুখ্যমন্ত্রী? স্থানীয় তৃণমূল সূত্রে খবর, পাহাড়ের পথ ধরেই কোচবিহারেও সকলকে নিয়ে চলার পথ খুঁজছেন মমতা। তাই একদা বিজেপির শাখা কেপিপিকেও উন্নয়নযোগ্যে ব্রাত্য রাখা হচ্ছে না। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।